লুট করছে, গুন্ডামি করছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে এবং যারা প্রতিবাদ করছে, যারা তাকে রক্ষার চেষ্টা করছে, তাদের নামে অগুনতি ফলস কেস দিচ্ছে, তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করছে। নিজেরা যেহেতু চোর, সেহেতু সবাইকে চোর দেখছে। এর প্রতিবাদ করে 12ই মে পদ্মফুলে শুধু ভোট দেওয়া নয়, আরেকটা জিনিস করা, নিজের ভোটাধিকার মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সংগঠিতভাবে প্রয়োগ করতে হবে, সংগঠিতভাবে, যাতে কোন রকম সুযোগ এই দুষ্কৃতকারী সরকার, এই গণতন্ত্রের হত্যাকারী সরকার যাতে না পায়। এরা শুধুমাত্র মানুষের মুখের ভাষা আজকে স্তব্ধ করে দিয়েছে তা নয়, এরা শুধুমাত্র গণতন্ত্রের হত্যাকারীতা নয়, এরা কিন্তু নারী সুরক্ষার হত্যাকারী। আপনারা দেখেছেন কামরুলি, আপনারা দেখেছেন পার্ক স্ট্রিটে কি হয়েছে। আপনাদের বাড়ির কোনো মেয়ে আজকে যদি কোনো সমস্যায় পড়ে বা যদি হারিয়ে যায়, কোথাও কোনো বিচার করেন কি মনে হয়? আপনারা থানায় গেলে থানা আপনাদের ঠিক মতো করে ডেকে বসে আপনাদের সহযোগিতা করবে কি মনে হয়? নারী সুরক্ষা এই দেশে নেই। এই বাংলায় এই সরকার নারী সুরক্ষার হত্যাকারী, এই সরকার ভবিষ্যতের হত্যাকারী, এই সরকার উন্নয়নের হত্যাকারী। উন্নয়ন মানে কি এদের কাছে? উন্নয়ন মানে হচ্ছে সাদা আর নীল আর সাদা রঙ করে দাও, যা হাতের কাছে পাবে নীল আর সাদা রঙ করে দাও। এই যে জিনিসগুলো, সেগুলো যদি একটা একটা করে খেতে আরম্ভ করে, ভাঙতে আরম্ভ করে, কামড়াতে আরম্ভ করে, তখন উপায় থাকে না, ভাঙিয়ে জোর করে ঘাড় ধরে বের করে দিতে হবে। আমাদের দেশের যে সম্পদ, সাধারণ মানুষের টাকা পয়সা যারা আজকে লুট করে বড়লোক হয়েছে, যেগুলো আপনাদের টাকা, আপনাদের পয়সা, আপনাদের সম্পদ, আপনাদের ভবিষ্যৎ, এগুলো যারা নিয়েছে তাদেরকে ঘাড় ধরে বের করে দিতে হবে। এটা আপনাদের টাকা, সারদার টাকা আপনাদের টাকা, নারদার টাকা আপনাদের টাকা, রোজভ্যালির টাকা আপনাদের টাকা। আজকে যে প্রাইমারি পরীক্ষায় ছেলে মেয়েগুলো পাস করেছে, পাস করে শুক্ল মুখে অনশন করছে, আপনাদের ছেলে মেয়ে, এটা মনে রাখবেন। আজকে যে উড়ানপুল বিপর্যয়, দাম দাম করে উড়ানপুল ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে, সেগুলো আপনাদের দেশের সম্পদ। আজকে এই যে কোটি কোটি টাকা নিয়ে বিদেশ ভ্রমণ হচ্ছে, শিল্পের নামে চপ শিল্প, শিক্ষিত ছেলেমেয়েরা বলছে যে তেলে করে ভালো, এটা আমাদের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ। আপনাদের টাকা পয়সা নিয়ে, আপনাদের সম্পদ নিয়ে, আপনাদের ভবিষ্যৎ নিয়ে, এমনকি আমাদের মেয়েদের সুরক্ষা নিয়ে যারা আজকে খেলা করছে, তারা কি করতে হবে? তাদেরকে ঘাড় ধরে বের করে দিতে হবে, ঘাড়টি ধরে বের করে দিতে হবে। কেন? তারা এত সুবিধা পেয়েছে, এখন তো যেতে চাইবে না, এমনি যেতে চাইবে না। আপনাদের টাকা পয়সাগুলো খাচ্ছে, বসে বসে আপনাদের চাকরিগুলো ওদের পার্টি ক্যাডারদের দিচ্ছে, রাস্তাঘাটে মহিলারা চলাফেরা করতে পারছে না। দেশের অবস্থা আস্তে 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 এমন একটা জায়গায় নিয়ে এসছে, মনে হচ্ছে যেন আমরা 1947 সালের আগে সেই পরাধীন ভারতবর্ষে বাস করছি।